নমস্কার। আজ আমি কথা বলবো মেষ রাশি এবং মেষ লগ্নকে নিয়ে। মেষ রাশি হচ্ছে কালপুরুষের লগ্ন এবং এটা মঙ্গলের ঘর এবং মঙ্গলের মূল ত্রিকোণ। এটা হচ্ছে রবি তুঙ্গ গৃহ। রবি মেষে কিন্তু তুঙ্গ, আর মেষ হচ্ছে নিজেও কিন্তু একটা অগ্নি রাশি। তাই স্বাভাবিকভাবেই মেষ রাশি এবং মেষ লগ্নের লোকেরা কিন্তু একটু জেদিস এবং একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে, যেহেতু অগ্নি রাশি। এরা কিন্তু প্রচণ্ড স্পষ্ট বক্তা হয়ে থাকে, মানে সঠিক কথা এরা বলতে ভালোবাসে। যেখানে যে কথাটা বলার প্রয়োজন নেই, দেখছে যে এখানে এই কথাটা বললে অশান্তি হবে, কিন্তু কথাটা সত্যি, ওরা কিন্তু সেটা বলবে যতই অশান্তি হোক। আর এদের কিন্তু বোঝানো খুব কঠিন, এরা কিন্তু বুঝতে চায় না সহজে। মানে এদের বোঝাতে পারে একমাত্র কোনো ধার্মিক ব্যক্তি। কেন সেটা আমি পরে বলছি। আরেকটা ব্যাপার কি, এরা কিন্তু চিৎকার চেঁচামেচি করে একটু কথা বলে, মানে স্বাভাবিক কথায় একটু জোর গলায় বলতে ভালোবাসে। মেষ রাশি মেষ লগ্নের লোকেরা, এটা বৈশিষ্ট্য এদের, নিজে ভুল বললেও নিজের কথাটাকে জায়গা দেওয়ার জন্য নানা রকম যুক্তি এরা কিন্তু খাড়া করে। এদেরকে দমানো কিন্তু খুব মুশকিল এবং বোঝানোও খুব মুশকিল। যাই হোক, এদের ভালো দিক কি, এদের প্রচুর ভালো দিক আছে। এরা কিন্তু খুব সামাজিক হয়, লোকের সাথে, পাড়ার লোকের সাথে, আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে এরা কিন্তু ভালো ব্যবহার করে এবং সবার সাথে সম্পর্ক রাখতে চায় এবং পরের উপকারের জন্য এরা কিন্তু প্রাণও দিয়ে দিতে পারে। কাছের লোক যদি বিপদে পড়েছে শোনে এরা কিন্তু সবার আগে দৌড়ে যাবে। অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে লোককে কিন্তু সাহায্য করবে, তাতে ওর যতই বিপদ হোক। মেষ রাশির লোক এরা কিন্তু প্রচণ্ড উদার এবং সরল মনের হয়, যার জন্য এরা কিন্তু সরলতার জন্য লোকের উপকার করতে গিয়ে এরা কিন্তু বহুবার ঠকে, তাও এদের শিক্ষা হয় না। এরা কিন্তু আবারও সেই কাজটাই করে, মানে লোকের উপকার করতে যায়, অর্থ দিয়েও করে দেয় উপকার। মেষ রাশি মেষ লগ্নের লোকেরা মনের দিক থেকে যেমন সরল হয়, তেমনি এরা কিন্তু প্রচণ্ড স্নেহপ্রবণ হয়ে থাকে। কারণ এদের পঞ্চম ঘর হচ্ছে সিংহ, আর সন্তানকে এরা প্রচণ্ড বেশি ভালোবাসে। সন্তানের জন্যও এরা কিন্তু প্রাণ দিয়ে দিতে পারে। মেষের নবম ঘর হচ্ছে ধনু, স্বাভাবিকভাবেই ধর্মের ঘর হচ্ছে ধনু। তাই মেষ রাশি মেষ লগ্নের লোকেরা কিন্তু প্রচণ্ড ধার্মিক হয় এবং আমি দেখেছি এটা, যে মেষ রাশি মেষ লগ্নের লোকেরা বেশিরভাগই কিন্তু দীক্ষা নেয়। এদের কিন্তু দীক্ষা হয় সাধারণত, আমি দেখেছি। এবং আরেকটা ব্যাপার থাকে যে এরা কিন্তু নিজের বাবাকে নিয়ে খুব অহংকার প্রকাশ করে। মেষ রাশি মেষ লগ্নের লোকেদের বাবারা, যারা বাবা আছেন আর কি, তারাও কিন্তু একটু নাম করা লোকই হয় সাধারণত, কোনো না কোনো দিক দিয়ে এরা কিন্তু নাম করা হয়। আর এরা কিন্তু সেই বাবাকে নিয়ে কিন্তু প্রচণ্ড অহংকার করে। আর মেষ রাশি মেষ লগ্ন যেহেতু কালপুরুষের লগ্ন, সেই জন্য এরা কিন্তু সাধারণত সুস্থ শরীরের হয়, রোগ বাগ কিন্তু একটু কম হয়। এদের শরীর হয় সুঠাম এবং এরা শরীরচর্চা, জীবনে কোনো না কোনো দিন এরা শরীরচর্চা করে, হয়তো একটু ব্যায়াম করলো, যোগাসন করলো বা জিম করলো। এরা কিন্তু শরীরটাকে নিয়ে বেশ চর্চা করে এবং অন্যকেও উপদেশ দেয়, তুমি শরীরচর্চা করো, তুমি একটু ব্যায়াম করো, তুমি একটু যোগাসন করো। এমনকি এটাও দেখা গেছে এরা কিন্তু টুকটাক ডাক্তারিও করে, মানে লোকের যদি শরীর খারাপ হয় এই ওষুধটা খাবে, ওর এই শরীর খারাপ হলো এই ওষুধটা খাবে। এটা কিন্তু মেষ রাশি মেষ লগ্নের লোকেদের একটা গুণই বলা যায়। আরেকটা বিষয় বলি, এদের কিন্তু মাথার যন্ত্রণা, দাঁতে যন্ত্রণা এবং মুখে, জিভে ঘা, মুখে ব্রণ, এই জিনিসগুলো কিন্তু এদের দেখা যায়। আর এদের কিন্তু নার্ভের রোগ হয়, হাঁটু কোমরে ব্যথা, এটাও কিন্তু মেষেদের একটা স্বাভাবিক রোগ। আর একটা যেটা বিশেষ বৈশিষ্ট্য মেষ রাশির লোকেদের মধ্যে দেখা যায়, এরা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী হয়। কারণ কালপুরুষের দশম ঘর হচ্ছে মকর, যেটা হচ্ছে শনির ঘর। স্বাভাবিকভাবে মেষেরও দশম ঘর হচ্ছে মকর, তাই শনি কিন্তু পরিশ্রমের গ্রহ। তাই এরা কিন্তু প্রচণ্ড এরা কিন্তু ফাঁকি দেয় না কাজে। এরা নিজের কাজটা, সে লাভ হোক বা লস হোক, এরা কিন্তু কাজটা মন দিয়ে সঠিক সময় কাজ করে এবং কাজের জন্য এরা রাত্রিবেলা, এরমও দেখেছি যে এরা ঘুমাচ্ছে না, রাতের পর রাত তার কাজ করে যাচ্ছে, হয়তো ফল পাচ্ছে না কিছু, কিন্তু কাজ এরা করছে।
আর একটা জিনিস দেখা যায় যে এরা কিন্তু ব্যবসার থেকে চাকরিটাকে বেশি পছন্দ করে, কারণ শনি হচ্ছে লেবারের কারক গ্রহ। তাই মেষ রাশি মেষ লগ্নের লোকেরা কিন্তু চাকরিটাকে, হ্যাঁ দেখা গেল কোনো একটা দপ্তরের উচ্চ কর্মচারী, এরকম কর্ম বা কর্মচারী, সাধারণত চাকরিটাকে এরা বেশি পছন্দ করে, বা সন্তানের ক্ষেত্রেও দেখা যাবে যে ছেলে চাকরি করুক, এটাই পছন্দ করবে। আর একটা যেটা বিষয় হচ্ছে, এরা কিন্তু জীবনে কোনো না কোনো দিন বাজে ব্যয় বা ব্যাড ইনভেস্ট করে ফেলবে। তাই দেখা গেল কাউকে সাহায্য করলো প্রচুর মোটা একটা অর্থ দিয়ে, সেটা তাকে আর ফেরত দিল না, সরল মন তো, প্রচণ্ড সরল মন। বা দেখা গেল ব্যবসা করার জন্য একটা টাকা ইনভেস্ট করে দিল, সেইখান থেকে কিন্তু টাকাটাকে তুলে আনতে পারলো না। তাই আমার অনুরোধ মেষ রাশি মেষ লগ্নের লোকেদের, অর্থ লগ্নি করার আগে ভেবে চিনতে আপনাদের কিন্তু লগ্নি করতে হবে। এবং আরেকটা কথা বলি যে অর্থ কিন্তু এরা জলের মতো ব্যয় করবে, তাই অর্থ ব্যয়ও কিন্তু এদেরকে একটু আটকাতে হবে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।